হৃদয়ের সব কিছু শব্দ প্রকাশ করা যায় না, তাই সৃষ্টিকর্তা দীর্ঘশ্বাস, অশ্রু, লম্বা ঘুম, শীতল হাসি আর কম্পিত হাত সৃষ্টি করেছেন। আমি যখন মৃত্যুকে স্মরণ করি, তখন না দুনিয়ার সব কিছুই আমার কাছে হালকা মনে হয়। মনে হয় কোন পথে চলছি আমি, কি জবাব দেব আমি আমার রবের কাছে, কি কাজই বা করেছি আমি আমার রবের সন্তুষ্টির জন্য। আমার রব তো আমাকে নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। নেয়ামত মানে তো সবসময় সব কিছু পাওয়া নয়, মাঝে মাঝে জীবন থেকে নিজের খুব পছন্দের কিছু চলে যাওয়াও তো আল্লাহর বড় নিয়ামত। কারণ যা হয়েছে আল্লাহর হুকুম ছাড়া তো হয়নি, তিনি চেয়েছেন জন্যই তো হয়েছে। কিন্তু আমি তো সেটা কখনোই মেনে নেইনি, বরঞ্চ আল্লাহর ফয়সালায় সন্তুষ্টও হইনি। সব সময় অভিযোগের খাতা খুলে বসেছি আমার রবের কাছে। আমি কি জবাব দেব আমার রবের কাছে? আমার রব তো আমাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন, তারপরেও আমার এত অভিযোগ। কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি আমার মালিকের কাছে? ও আমার মালিক, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পাপী বান্দা। জানি না আমার পাপের ওজন কতটুকু। তুমি তো দয়াময়, তুমি আমাকে ক্ষমা করো মালিক। তুমি ছাড়া যে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কোথাও চাওয়ার জায়গা নেই। ও আমার মালিক, এই এক বোঝা পাপের ওজন নিয়ে আমি তোমার কাছে কি উত্তর দেব? তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে সঠিক পথ দেখাও। আমি যদি আবারও পথ ভুলে যাই, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে আবার ফিরিয়ে এনো তোমার কাছে। আমি গুনাহগার, তোমাকে যদি ভুলেও যাই, আল্লাহ গো, তুমি আমাকে ভুলো না। আমার জীবনে তোমার সকল নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি মালিক গো। কখনো যদি পাপের তাড়নায় তোমার শুকরিয়া আদায় করতে ভুলেও যাই, সেই দিনের জন্য অগ্রিম শুকরিয়া আদায় করছি তোমার নিকট। তুমি তা কবুল করো, তুমি আমাকে ক্ষমা করো।